আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, কাছে দূরে যেখানে আছেন, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তাই। আজকে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা যে উসিলা দিয়ে দোয়া করার যে বিধান, আজকে মহান রব্বুল আলামিনের দরবারে আম্বিয়া ইকরাম এবং আউলিয়া ইকরামের উসিলা দিয়ে দোয়া করার আজকে কিন্তু দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বের মধ্যে আমি আলহামদুলিল্লাহ সহি কয়েকটা হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রাণপ্রিয় ভাই বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি পারেন সাথে সাথে দোয়াটা নিজেরাও শিখে নেবেন। কারণ দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের দেশে ইসলামের নামে একদল মানুষ বের হয়েছে যারা উসিলা দিয়ে দোয়া করাকে শিরিক মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকবা, আমি উত্তর দেব। একেবারে ডাইরেক্ট। আমি এই বিষয়টা প্রথমে শুরু করেছি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আয়াতি কারিমা দিয়ে। আজকেও তার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বের মধ্যে আমি হাদিস এনেছি। প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই হাদিসখানা আমাদের সেহাসিত্তা যাকে বলে, বাংলাদেশ তথা গোটা বিশ্বে বিশুদ্ধ হাদিসের যে ৬টি কিতাব, বিশুদ্ধ এবং প্রসিদ্ধ ৬টি হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব হলো ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজের সনদের মাধ্যমে হাদিসটা নকল করেছেন। এর আগের একটা হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যারা আল্লাহর কাছে সওয়াল করেন, যারা আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহর কাছে চায়, তাদের হকের উসিলা দিয়ে দোয়া করার জন্য আমার রাসূল বলছেন। প্রথমে এটাই বলবো, আনা আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته إلى الصلاة فقال اللهم إني أسألك بحق السائلين عليك وأسألك بحق ممشاي هذا فإني لم أخرج عشرا ولا بطرا ولا رياء ولا سمعا وخرجت إتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أن تعيذني من النار وأن تغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت أقبل الله عليه بوجهه واستغفر له 70,000 ملك سبحان الله وبحمده। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই হাদিসটাও ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। প্রিয় নবীর একজন সহচর হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় রাসূল ইরশাদ করেছেন, মান খারাজা মিন বাইতি ইলা সালাত, যে ব্যক্তি নিজের ঘর থেকে
নামাজের দিকে বের হয়েছেন, অর্থাৎ মসজিদের দিকে বের হয়েছেন। অর্থাৎ যেই ব্যক্তি নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন এবং বের হওয়ার পরে ওই লোকটা যদি এই দোয়াটা করেন, দোয়াটা কি আমার রাসূল নিজে বলছেন, ফাকাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিন আলাইকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা ঘর থেকে নামাজের জন্য বের হয়ে এই দোয়াটা করলো, মাওলা যারা তোমার কাছে সওয়াল করেন, যারা তোমার কাছে ফরিয়াদ করেন, যারা তোমার কাছে মুনাজাত করেন, ওই সব সওয়াল করনে वाला, মুনাজাত করনে वाला মানুষের যে একটা হক আছে, এই হকের উসিলা দিয়ে আমি তোমার কাছে চাচ্ছি। দেখেন প্রাণপ্রিয় ভাইরা, যারা আল্লাহর কাছে মুনাজাত করেন, সাইন আলাইক বলতে নবী, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল, মুহাদ্দিস, মুফতি, যে কোথায় আল্লাহর নেককার বান্দারা যারা আল্লাহর কাছে সওয়াল করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তো আমার রাসূল বলছেন যে লোকটা এই দোয়াটা করবে, আল্লাহ যারা তোমার কাছে সওয়াল করেন, যারা তোমার কাছে মুনাজাত করেন, তাদের যে একটা হক তুমি দিয়েছ, আমি সেই হকের উসিলা দিয়ে তোমার কাছে সাচ্চি ফরিয়াদ করছি। দেখেন, সাইলিনদের হকের উসিলা দিয়ে দোয়া করা, মুনাজাতকারী আল্লাহর কাছে যারা মুনাজাত করেন তাদের উসিলা দিয়ে, তাদের হকের উসিলা দিয়ে দোয়া করা। আরেকটা কি, ওয়া আসআলুকা বিহাক্কি মামশাই হাযা, মাওলাই করিম আমি যে ঘর থেকে বের হলাম মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, আয় আল্লাহ আমি যে নামাজ পড়ার জন্য আমি নিজে যে ঘর থেকে যে বের হলাম, এটার যে একটা হক, তা আমি যে বের হয়েছি, লাম আখরুজ আশরান ওয়ালা বাতরা ওয়ালা রিয়া ওয়ালা সুমা, আয় আল্লাহ আমি যে আমার ঘর থেকে বের হলাম নামাজের জন্য, এটা কিন্তু কোনো মানুষকে দেখাবার জন্য না, লোক যেখানে লৌকিকতার কোনো সুযোগ নাই। আমার নিয়তটা হলো কি, আমি কোন নিয়তে বের হলাম, আমি নামাজ পড়ব, যে মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে নামাজি বলবে, এই উদ্দেশ্য নয়, রিয়া সুমার উদ্দেশ্য নয়। আমি বের হয়েছি তোমার দিকে, ওয়া খারাজিতু ইতকা সাখাতিকা, মাওলা আমি বের হয়েছি নামাজের জন্য, আমি যে বের হয়েছি এটা হলো তোমার অসন্তুষ্টির ভয়ে। কারণ তোমার নির্দেশ যদি আমি পালন না করি, আমি যদি নির্দেশ পালন করে নামাজ পড়তে না যাই, আল্লাহ তুমি তো অসন্তুষ্ট হয়ে যাবে, তুমি আমার উপর নারাজ হয়ে যাবে। এ তোমার অসন্তুষ্টি থেকে বাঁচার উদ্দেশ্যে, ওয়া ইবতিগা মারদাতিকা, আল্লাহ তোমার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ আমি ঘর থেকে বের হয়েছি। দেখেন এখানে দুটি দোয়া, একটা হলো আল্লাহ যারা তোমার কাছে সওয়াল করেন, তোমার কাছে মুনাজাত করেন, তাদের হকের উসিলা দিয়ে দোয়া করছি। এবং আমি নিজে ঘর থেকে বের হলাম মসজিদে যাওয়ার জন্যে, নামাজ পড়ার জন্যে, এটা কোনো মানুষকে দেখাবার জন্য না, রিয়া সুমাতের জন্য নয়। আমার উদ্দেশ্য হলো আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, আল্লাহ আমি যদি নামাজ পড়তে না যাই তুমি আমার উপর অসন্তুষ্ট হবে। অসন্তুষ্টি থেকে বাঁচার উদ্দেশ্যে এবং তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হয়েছি নামাজের জন্য। ফাসআলুকা আন তাঈদানি মিনান নার, মাওলা আমি তোমার কাছে এই দুটো উসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে ফানা দাও। আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি যে তুমি যেন আমাকে জাহান্নামের আগুন থেকে ফানা দান করো। ওয়ান তাগফির লি যুনুবি,
আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি তোমার কাছে এই দুটো জিনিস চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ফানা দেওয়া এবং আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ নিশ্চয় তুমি ছাড়া কেউ আমার গুনাহ মাফ করতে পারবে না। কে গুনাহ মাফ করবে? তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করনে वाला কেউ নেই। তুমি ছাড়া তো কোনো মাবুদই নেই। এই দোয়াটা যারা করবে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুসংবাদ দিলেন তাদের জন্য। আকবালাল্লাহু আলাইহি বিওয়াজিহি, মাওলাই করিম মহান রব্বুল আলামিন সেই বান্দার দিকে দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন এবং ওয়াস্তাগফারা লাহু ৭০,০০০ মালাক, সেই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে সে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রাণ পিসাই ভাইরা, এই হাদিসটাকে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করেছেন। প্রাণ পিসাই ভাইরা, আপনারা এবার নিজের কাছে নিজে প্রশ্ন করুন, এই ধরনের দোয়া মুনাজাত আপনারা যে সমস্ত আলেমদের পিছনে জীবন কাটাচ্ছেন, এগুলো কি কোনোদিন ওরা নিজেরাই পড়ছেন, আপনাদেরকে শিক্ষা দিয়েছেন? ওরাও করে নাই, শিক্ষাও দেবে না। এখানে উসিলা আছে, কারণ তাদের দৃষ্টিতে উসিলা দিয়ে দোয়া করা তো শিরিক, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রাণ পীর সাহেবের আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর রাস্তায় কথাগুলো বলছি। আবার আমি ক্লিয়ার করে বলছি, হাদিসের মর্ম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হলো নামাজের জন্য যখন বের হলো, যেতে যেতে এই দোয়াটা করা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইনি আলাইক, মাওলা যে সমস্ত নেক বান্দারা তোমার কাছে মুনাজাত করে তাদের হকের উসিলা দিচ্ছি, এবং ওয়াসআলুকা বিহাক্কি মামশাই হাযা, এবং আমি যে তোমার সন্তুষ্টির আশা নিয়ে, তোমার গজব থেকে বাঁচার উদ্দেশ্যে, তোমার নারাজি থেকে বাঁচার উদ্দেশ্যে, তোমার সন্তুষ্টির আশা নিয়ে নামাজ পড়ার জন্য আমি যে ঘর থেকে বের হলাম, এটার উসিলা দিয়ে আমি তোমার কাছে চাচ্ছি কি, ফাসআলুকা আন তাঈদানি মিনান নার, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি যেন তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে ফানা দাও এবং তুমি যেন আমার অতীত জীবনের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নিশ্চয় তুমি ছাড়া আর কে মাফ করবে? তুমি ছাড়া গুনাহ মাফ করনে वाला তো কেউ নেই। তুমি তো মাফ করনে वाला, তুমি তো ক্ষমা করনে वाला। এই দোয়া যারা করবে, আমার দয়াল নবীজি বলছেন, আকবালাল্লাহু আলাইহি বিওয়াজিহি, মহান রব্বুল আলামিন সেই বান্দার দিকে দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন এবং ওয়াস্তাগফারা লাহু ৭০,০০০ মালাক, সেই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রাণ পীর সাহেবের আশা করি আপনারাও এই দোয়াটা শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইনি আলাইক ওয়া আসআলুকা বিহাক্কি মামশাই হাযা। এই দোয়াটা আপনারা শিখে নেবেন। আপনারা এই দোয়াটা পড়ে পড়ে আল্লাহর ঘর মসজিদের দিকে যাবেন। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর কাছে মুনাজাত করেন, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তাদের হকের উসিলা দিয়ে দোয়া করেছেন। এবং আমি নিজে যাচ্ছি আল্লাহ তোমার ঘরের দিকে নামাজের জন্য, কোন রিয়া সুমাতের উদ্দেশ্যে না, শুধুমাত্র তোমার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য এবং তোমার সন্তুষ্টির পাওয়ার উদ্দেশ্যে আমি যে তোমার ঘরের দিকে যাচ্ছি, এটার উসিলা দিয়ে দোয়া করা। দেখেন প্রাণ পীর সাহেবের এখানে আমরা শিখে নিলাম এ হাদিস থেকে, যারা আল্লাহর কাছে সওয়াল করেন, মুনাজাত করেন, তাদের একটা যে হক আছে আল্লাহর উপর, এই হকের উসিলা দিয়ে দোয়া করা। এবং আমি যে নিজে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে, আমি যে নামাজের দিকে যাচ্ছি, এটার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এই ধরনের দোয়া যদি আমরা করতে পারি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী করিম সাল্লাম যে মহান রব্বুল আলামিন সেই বান্দার দিকে দয়া দৃষ্টি দিয়ে দেখবেন, পাশাপাশি 70,000 ফেরেশতা সেই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রাণপ্রিয়রা, এই হাদিসটা, এটা তো ইবনে মাজাহ শরীফের হাদিস, কিন্তু এর সাথে সাথে এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুসনাদের মধ্যে হাদিসটা নকল করেছেন। এই হাদিসটা ইবনুস সানি, এই হাদিসটা হযরতে বেলাল এবং হযরতে আবু সাঈদ খুদরি দুই সনদে হাদিসটা নকল করেছেন। দেখেন ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়া, ওনাকে তো ওরা তো বেশি ভালোবাসেন। শেখ ইবনে তাইমিয়া পর্যন্ত এই হাদিসটাকে ইমাম আহমদ, ইমাম ইবনে মাজার হাওলা দিয়ে এই হাদিসটা নকল করেছেন। দেখেন ওনার ইবনে তাইমিয়া, ওনার ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে এই দুটো হাদিস নকল করেছেন উনি। তাছাড়া এই হাদিসটা আল্লামা জুবাইদি ইত্তিহাফুস সাদাতিল মুত্তাকিনের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী দুররে মনসুরের মধ্যে, আল্লামা ইরাকি এইভাবে আল্লামা মনজারি আত-তারগিব আত-তারহিবের মধ্যে এই হাদিস কালাম নকল করেছেন। নকল করে যে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, বান্দার আমলের উসিলা দিয়ে দোয়া করা, এই হাদিসটা দলিলের মধ্যে ওরা পেশ করেছেন। কতগুলো মুহাদ্দিসিন ইকরাম এই হাদিস কানে পেশ করেছেন। এবার আসুন আপনাদেরকে আমি আম্বিয়া আলাইহিমুস সালাম এবং বুজুর্গানে দ্বীনের উসিলা দিয়ে দোয়া করার যে মূল হাদিস, এটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা আল্লামা ইবনে মাজাহ ওনার সহিহ সনদের মাধ্যমে হাদিসটা নকল করেছেন। عن عثمان بن حنيف أن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم فقال ادعو الله لي أن يعافيني فقال إن شئت أخرت لك وهو خير وإن شئت دعوت فقال ادعه فأمره أن يتودى ويحسن وضوءه ويصلي ركعتين ويدعو بهذا الدعاء اللهم إني أسألك وأتوجه إليك بمحمد النبي الرحمة يا محمد إني قد توجهت بك إلى ربي في حاجتي هذه لتقضى اللهم فشفعه فيا قال أبو إسحاق هذا حديث صحيح سبحان الله بحمده। এই হাদিসটা আল্লামা ইবনে মাজাহ শরীফে নকল করেছেন। এবার আসুন হাদিসের অর্থ। প্রান্তি সাহেবেরা খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরতে উসমান ইবনে হুনাইফ ইনি হাদিসের রাবি, ইনার থেকে এই হাদিস কানা নকল করেছেন আল্লামা ইবনে মাজাহ। আল্লামা ইবনে মাজাহ সহিহ সনদের মাধ্যমে হযরতে উসমান ইবনে হুনাইফ থেকে হাদিসটা নকল করেছেন। কি? আন্না রাজুলান দারিরাল বাসার, একজন অন্ধ মানুষ আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন অন্ধ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আকদসের মধ্যে আসলেন। এসে শিকায়ত করলেন, নবী গো, উদউল্লাহ লি আন ইউআফিয়ানি, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন না, আল্লাহ যেন আমার চোখের দৃষ্টিগুলো যেন ফিরাই দেয়। আমি তো অন্ধ মানুষ, আমি কিছু দেখতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরাই দেয়। ফাকাল ইন শিতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি চাও আমি দোয়াটা আমি একটু তাখির করব। অর্থাৎ তুমি, অপর হাদিসের মধ্যে আছে তুমি কি সবর করবা না আমি দোয়া করব। এই হাদিসের মধ্যে আছে ইনশিত আখারতু লাকা, তুমি যদি চাও আমি দোয়াটা একটু তাখির করতে পারি। হুয়া খায়র, এটা কিন্তু তোমার জন্য খুব ভালো।
অপর হাদিসের মধ্যে আছে তুমি কি সবর করবা, অর্থাৎ আল্লাহ যে তোমাকে অন্ধ বানিয়েছেন এটার উপর তুমি খুশি হয়ে যদি সবর করো, এটা তোমার জন্য অনেক ভালো। আর ওয়াইন সেটা দাও তো, আর তুমি যদি বলতে না ইয়া রাসূলুল্লাহ আমি তার বরদাস্ত করতে পারছি না, আপনি একটু দয়া করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ফাকাল, ওই অন্ধ ব্যক্তি আরজ করলেন, নবী গো উদউহু, একটু দয়া করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি বললেন, ফাআমারাহু আইয়াতাওয়াদ্দা, প্রিয় নবী এই অন্ধ ব্যক্তি সাহাবাকে বললেন তুমি ভালো করে উযু করো। প্রান্তি সাহেব হেরাকে কোথায় থেকে দেখতেছেন, মনোযোগ সহকারে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দোয়ার তালিম দিলেন। আজকালকার এই মৌলবীরা এই কথাগুলো বলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ভালো করে উযু করো। ফায়াসুন উযুহু, অতঃপর তিনি ভালো করে উযু করলেন এবং বললেন ওয়ায়ুসাল্লি রাকাতাইন, তুমি ভালো করে উযু করে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। দেখেন কাদায়ে হাজাত কিভাবে পূর্ণ হয় এই হাদিসের মধ্যে স্পষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ভালো করে উযু করো এবং 2 রাকাত নফল নামাজ পড়ো। ওয়ায়াদউ বিহাযা দুআ, এবং এরপরে তোমরা এই দোয়াটা করো আল্লাহর কাছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমা, আয় আল্লাহ আমি তোমার কাছে মুনাজাত করছি, আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করছি, এবং এই মুনাজাতের মধ্যে আমি ওয়া তাওয়াজ্জাহু ইলাইক, আল্লাহ আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমতুল লিল আলামিন নবী রহমত, যিনি রহমতুল লিল আলামিন নবী, আমি ইনার উসিলা দিয়ে তোমার দিকে আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে মুনাজাত করছি, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, এবং আমি তোমার দিকে তাওয়াজ্জু করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী রহমত, यानी রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। দেখেন নবীর উসিলা দিয়ে দোয়া করার এই তালিমগুলো আমার রাসূল নিজেই দিয়েছেন। এবং এখানে আর কি আছে জানেন, ইয়া মুহাম্মাদু, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদু বললে আপনারা মনে রাখবেন ইয়া মুহাম্মদু মানে হে প্রশংসিত রাসূল, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ। অনেক ভাই রাতে ইয়া রাসূলুল্লাহ বলতেও শিরকের ফতোয়া লাগান। এখানে নবী কিসের তালিম দিলেন? ইয়া মুহাম্মদু, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী কাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার তাওয়াজ্জু দিয়ে আপনার উসিলা দিয়ে আমার রবের কাছে আমি আমার হাজত পূর্ণ হওয়ার জন্য আমি দোয়া করছি। আল্লাহুম্মা ফাশফি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য সুপারিশ করুন। মাওলা তোমার নবীর সুপারিশ আমার হকের মধ্যে তুমি কবুল করুন। ক্বালা আবু ইসহাক হাযা হাদিসুন সহিহুন, ইমাম আবু ইসহাক বলছেন এই হাদিসটা একেবারে বিশুদ্ধ, একেবারে বিশুদ্ধ, একেবারে বিশুদ্ধ। দেখেন প্রাণ পিছে ভাইরা, যারা মুহাদ্দিস বলে ওরা তো হাদিসগুলো মাদ্রাসায় পড়ায়, কিন্তু এই ধরনের দোয়া, যে দোয়ার তালিম আমার রাসূল দিয়েছেন, এই কথাগুলো শুধুমাত্র আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী উলামা পাবলিক যারা আছে তারাই তো উসিলা মানে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ওই সমস্ত হুজুররা আপনাদেরকে না 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 তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। আরে আল্লাহর কাছে আমরাও তো চাচ্ছি। উসিলা দিয়ে দোয়া করা এটা তো আল্লাহর তালিম, এটা তো আল্লাহর নির্দেশ, এটা রাসূলের তালিম। ডাইরেক্ট দেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, মুনাজাত করছি।
ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন, আল্লাহ আমি যে তোমার দিকে তাওয়াজ্জু করলাম, চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীর রহমত, অর্থাৎ রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহ তুমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। এরপরে দেখেন এই মুনাজাতের ভিতরে রাসূল কি তালিম দেন, ইয়া মুহাম্মাদু, হে আল্লাহর রাসূল, ইন্নী কাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি, আমি হে রাসূল আপনার উসিলা দিয়ে আমার রবের দিকে আমি ভিক্ষা চাচ্ছি। ফি হাজাতি হাযিহি লাতুকদা, আমার এই হাজত পূর্ণ হওয়ার জন্য, অর্থাৎ আমার হাজত বলতে আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখতেছি না, যেন আল্লাহ আপনার উসিলায় যেন আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরাই দেয়। এই দোয়াটা ফরিয়াদ, এটা কবুল হওয়ার জন্য আমি ফরিয়াদ জানাচ্ছি। ফাশাফি ফিয়া, নবী গো আপনি দয়া করে আমার হকের মধ্যে আল্লাহর কাছে সুপারিশ করুন। قال আবু ইসহাক হাযা হাদিসুন সহিহুন, আবু ইসহাক বলছেন এই হাদিসটা একেবারে সহি, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। আমি এখানে অনেক নোট নিয়ে এসেছি, আসলে সময়ের লম্বা হয়ে যায়। এই হাদিসটা ইমাম তিরমিজি শরীফের নকল করেছেন। এই হাদিসটা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে রওয়ায়াত করেছেন। এই হাদিসটা ইমাম হাকিম নিশাবুরি মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে নকল করেছেন। দেখেন ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ, ইমাম হাকিম এই হাদিসকে হযরত আম্মারা ইবনে খুজাইমা সাবিতের সনদে হাদিসটা নকল করা হয়েছে। আল্লাহু আকবার। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা হযরত আবু উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফের সনদে এই হাদিসটা নকল করেছেন। সেই হাদিসের মধ্যে একটু ইবারত বানিয়েছে কি, ক্বালা উসমান, অর্থাৎ উসমান ইবনে হুনাইফ বলছেন, ফাওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি, মা তাফাররাকনা ওয়ালা তালাল হাদিস, আমরা এখনো পর্যন্ত সেই মজলিস থেকে পৃথক হই নাই এবং আলোচনা আমরা দীর্ঘ করি নাই। দেখলাম হাত্তা দাখালার রাজুল, এই লোকটা প্রবেশ করলেন, কাআন্নাহু লাম ইয়াকুন বিহি দুররুন কাত্তুন, মনে হচ্ছে যেন তার চোখের মধ্যে কোনোদিন জীবনে কোনো শেখায়তই ছিল না, অর্থাৎ দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল, সাথে সাথে চোখে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লামা ইবনে সানি হাদিসটা হযরত আবু উমামা সাহাল ইবনে হুনাইফের সনদে রওয়ায়াত করেছেন। প্রাণপ্রিয় সাই ভাইরা, এই হাদিসের বিষয়ে শেখ ইবনে তাইমিয়া কি লিখতেছেন, একটু মনোযোগ সহকারে শুনেন। قال الترمذي حدثنا محمود بن غيلان قال حدثنا عثمان بن عمر قال حدثنا شعبة عن أبي جعفر عن عمار بن خزيمة بن ثابت عن عثمان بن حنيف أن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم। একই হাদিস আল্লাহ ইমাম নবী রাহমাতুল্লাহ এই হাদিসটাকে ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজির হাওয়ালায় নকল করেছেন এবং ওনার রওয়ায়াতের মধ্যে আছে ইয়া মুহাম্মদু জায়গায় ইয়া মুহাম্মদু এই শব্দটা একেবারে উল্লেখ আছে। কারণ আজকাল এটা দেখেন মুনাজাতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদু। আল্লামা নবী লিখতেছেন, ইমাম তিরমিজি এই হাদিসটাকে হাসান সহি লিখছেন, ইমাম নাসাই এই হাদিসটাকে সুনান কুবরার মধ্যে নকল করেছেন, ইমাম মুহাম্মদ জাজারি রাহমাতুল্লাহ এই হাদিসটাকে ইমাম তিরমিজি, ইমাম হাকিম, ইমাম নাসাইর হাওয়ালা দিয়ে এবং সেখানে ইয়া মুহাম্মদ ডাইরেক্ট ইয়া মুহাম্মদের শব্দটা উল্লেখ আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রাণপ্রিয় সাই ভাইরা, আজকে আমি দুই হাদিস আপনাদের সামনে নিয়ে আসলাম, যেগুলো একেবারে স্পষ্ট নবীর উসিলা দিয়ে দোয়া করা, রহমতুল্লাহ আলামিন নবীর উসিলা দিয়ে দোয়া করা, এমনকি মুনাজাতের মধ্যে নবীর কাছে সুপারিশ চাওয়া, এটা পর্যন্ত হাদিসের মধ্যে আছে। আমি বিশ্বের ওলামাদের খেদমত জানাবো, এই হাদিসগুলো আপনারা এভাবে গোপন করে নিবেন। যেই নবীর উসিলা দিয়ে দোয়া করা রাসূলের সুন্নত, নবী তালিম দিচ্ছেন, অন্ধ ব্যক্তির চোখ পেয়ে গেছেন এবং পাশাপাশি সে হাদিস মুনাজাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আল্লাহর কাছে দোয়া কবুলিয়তের জন্য সুপারিশ পর্যন্ত চাওয়া হয়েছে। আশা করি এই হাদিসগুলো আপনারা ভালো করে শুনেছেন, মনোযোগ সহকারে শুনবেন, আরো প্রয়োজনে আরো দেখবেন। এবার আমি আগামী ইনশাআল্লাহ তৃতীয় পর্বে আপনাদের গায়রে মুকাল্লিদিনের মধ্যে আল্লামা শৌকানি এই হাদিসগুলোর সম্পর্কে কি বলছেন, পাশাপাশি গায়রে মুকাল্লিদিনের আরো অনেক হুজুর আমি এখানে নোট রেখেছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্যে আমি এখানে নোট নিয়ে এসেছি। আরেকজন আপনাদের গায়রে মুকাল্লিদিনের হুজুরদের মন্তব্য এ সমস্ত হাদিসের বিষয়ে আমি চতুর্থ পর্বের মধ্যে এগুলো নিয়ে আসবো। আগামী তৃতীয় পর্বের মধ্যে আমি বুখারী শরীফের হাদিস নিয়ে আসবো। জানেন বুখারী শরীফের হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস এনে আমি প্রমাণ করে দিচ্ছি যে আল্লাহর দরবারে আম্বিয়া ইকরামের উসিলা দিয়ে, আউলিয়া ইকরামের উসিলা দিয়ে যে নেককার বান্দাদের যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে তাদের হকের উসিলা দিয়ে, এবং এমনকি আমি যে নেক কাজ করছি এছাড়া উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করার যে স্পষ্ট বিধান রয়েছেন, আল্লাহ পাক সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহ প্রত্যেকের ঈমান আকীদাকে আল্লাহ মজবুত করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।